দাবি আদায় কাকে বলে, আন্দোলন কাকে বলে, নেতৃত্ব কাকে বলে, সেটা গতকাল আর আজকে মিলিয়ে দেখিয়ে দিলেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। তার জন্য ধন্যবাদ মোহাম্মদ সেলিম আপনাকে। আপনি আবারও দেখিয়ে দিলেন আন্দোলন মানে ফেসবুক পোস্ট নয়, আন্দোলন মানে টিভির ডিবেট নয়, আন্দোলন মানে রাস্তায় দাঁড়িয়ে ক্ষমতার চোখে চোখ রেখে কথা বলা। আপনারা সকলেই দেখেছেন যে গত কয়েকদিন ধরে বাংলার সাধারণ মানুষ এক ভয়ঙ্কর হয়রানির শিকার। এসআইআর এর নামে, ভোটার লিস্টের নামে গরিব মানুষ, সংখ্যালঘু মানুষ, প্রান্তিক মানুষ সবার নাম কাটা হচ্ছে, ঝুলিয়ে রাখা হচ্ছে। এই অন্যায়ের বিরুদ্ধে গতকাল ভারতীয় নির্বাচন কমিশনের কলকাতার আঞ্চলিক অফিসে বিবাদীবাগে সিপিএম এর নেতৃত্বে বামফ্রন্টের ডেপুটেশন ছিল, কিন্তু কি হলো? সিও সাহেব ডেপুটেশন নিতে রাজি হলেন না ছুটির দিন বলে। গণতন্ত্রের দরজা বন্ধ করে দেওয়া হলো, জনগণের কথা শোনার সময় নেই বলেই জানিয়ে দেওয়া হলো। সিও সাহেবের সেই কথা শুনে কি বামফ্রন্টের নেতৃত্বরা ঘরে ফিরে গেল? মোহাম্মদ সেলিম কি বললেন আজ থাক, কাল দেখা যাবে? না, একদম না। ঠিক তখনই মোহাম্মদ সেলিমের নেতৃত্বে সিদ্ধান্ত নেওয়া হলো এখানেই অবস্থান বিক্ষোভ হবে, এখানেই আন্দোলন চলবে, এখান থেকেই চাপ তৈরি করতে হবে। তারপর পুলিশ এলো, বাধা দেওয়া হলো, ভয় দেখানো হলো, আর ঠিক তখনই মোহাম্মদ সেলিমের নেতৃত্বে সব বাম নেতৃত্বরা একসঙ্গে গর্জে উঠলেন, আমরা উঠবো না, আমরা রাত জাগবো, প্রয়োজনে এখানেই থাকবো। এইটাই হচ্ছে প্রকৃত আন্দোলন। ফলাফল কি হলো জানেন তো সবাই। আজ সিও সাহেব ডেপুটেশন নিতে বাধ্য। হ্যাঁ, বাধ্য হলেন, কারণ প্রতিষ্ঠান তখনই নড়ে যখন আন্দোলন ভিত কাঁপিয়ে দেয়। এই 2 দিনে বামফ্রন্ট দেখিয়ে দিল আন্দোলন কি, নেতৃত্ব কি, জনগণের পাশে দাঁড়ানো কাকে বলে। এতদিন যারা বলতো মোহাম্মদ সেলিম নাকি পদলোভী, এমএলএ এমপি হওয়ার জন্য সব করতে পারেন, পার্টির থেকে নিজের স্বার্থ আগে দেখেন, আজ তাদের মুখে ঝামা ঘষে দিল বাস্তব চিত্র। কারণ যদি পদ চাইতেন, চুপ থাকতেন, সমঝোতা করতেন, তাহলে কখনোই রাত জাগতেন না। কিন্তু তিনি লড়েছেন পার্টির জন্য, আন্দোলনের জন্য, সাধারণ মানুষের অধিকার রক্ষার জন্য। বন্ধুরা, এমন আন্দোলনেই দরকার যে আন্দোলন প্রতিষ্ঠান কাঁপে, যে আন্দোলনে ক্ষমতা বাধ্য হয় মাথা নত করতে। এই লড়াই থামবে না, এই লড়াই চলবে। আর এই লড়াইয়ে মোহাম্মদ সেলিম ও বামফ্রন্ট আবারও প্রমাণ করলো লড়াই করলে জয় আসেই। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।